বৃন্দাবনে শ্রী রাধারানী যখন অভিমান করে থাকতেন, তখন শ্রীকৃষ্ণ তাকে দূর থেকে বাঁশি বাজিয়ে যদি আহ্বান করতেন, শ্রীকৃষ্ণ বাঁশি বাজত না। শ্রীকৃষ্ণের বাঁশি বাজত না, কোনো সুরেও আসতো না। সেই যে মোহিনী সুর, সেই সুর তিনি কিছুতেই পেতেন না। কেন? আসলে বাঁশিটা ছিল রাধারানী, শ্রীকৃষ্ণের বাঁশি ছিল রাধারানী। রাধারানীর মন মেজাজ যেমন থাকতো, শ্রীকৃষ্ণের বাঁশি সেই রকম ভাবে বাজত। যদি বসন্তে মন ব্যাকুল হয়ে কৃষ্ণ পানে মন ধায় রাধার, তবে সেই বাঁশি হতো অপূর্ব মোহিনী বাঁশি। এবং সেই বাঁশিতে শুধু রাধারানী নয়, আর রাধার গোপিনীরে না, তার শুদ্ধ গোটা বৃন্দাবনের পশু পাখি সবাই আসতো। এমনকি মেঘও সেইভাবে ঘনীভূত হতো এবং গাছও সেইভাবে আন্দোলিত হতো। যেদিন রাধারানী অভিমানে থাকতেন, সেদিন কিন্তু বাঁশি সেরকম বাজতো না। বাঁশি বেসুরও বাজতো, অনেক চেষ্টা করেও হতো না। আর যখন শ্রী রাধারানী ভুল বুঝেছিলেন শ্রীকৃষ্ণকে, যে চন্দ্রাবলীর গৃহে গিয়ে তিনি আটকে গেছিলেন, তা কেন সেটা শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করেছিলেন। কিন্তু রাধারানীর সেই সারা রাতের প্রতীক্ষা আর এক বুক অভিমান, যে কৃষ্ণ আমার, কেন বলবেন না কৃষ্ণ আমার? কৃষ্ণ তো রাধারই। কারণ কি? যিনি বিষ্ণু, সেই বিষ্ণু প্রিয়া লক্ষ্মী। যিনি নারায়ণ, নারায়ণের সঙ্গে লক্ষ্মী। যিনি কৃষ্ণ, তার সঙ্গে লক্ষ্মী। আবার ওইদিকে দেখুন রামচন্দ্র, তার সঙ্গে সীতা দেবী রূপে নাম নিয়ে যিনি এসেছিলেন, তিনি তো সাক্ষাৎ লক্ষ্মী। সেই জন্যে জন্ম জন্ম জন্মের তো সেই সম্পর্ক, সেই সম্পর্ক, এই সম্পর্ক তো কোনোদিন, এই সম্পর্ক তো কোনোদিন লীন হয়ে যাওয়ার জন্যে নয়। তাই শ্রীকৃষ্ণ এবং রাধারানীর এই যে স্বর্গীয় প্রেম, এই যে অমোঘ টান, এটা কখনোই দৈহিক নয়। আমরা যেটাকে অনেক সময় ভাবি, এটা উচ্চ উচ্চ কোটির সাধকরা কিছুটা ধরতে পারেন, এবং আমাদের যদি বলে দেয়া হয় তবে আমরা ধরতে পারবো যে কেন শ্রীকৃষ্ণ রাধারানীর এই প্রেমটা একটা ঈশ্বর প্রেম। এবং আমাদের অতি মানস চেতনে, সুপার কনসাস মাইন্ডে এটাকে যদি অনুবীক্ষণিকভাবে দেখা হয়, তবেই আমরা এটা বুঝতে পারবো। শ্রীকৃষ্ণকে আপনি লাভ করতে পারবেন, শ্রীকৃষ্ণ সেটা দেখিয়ে দিয়ে গেছেন। এবং সত্য ঘটনা, আমার কোনো মনের কল্পনা আমি আপনাদের বলছি না। যেরকম শ্রীকৃষ্ণ সেই দিন চন্দ্রাবলীর ঘরে কুঞ্জে কেন আটকে পড়লেন, তিনি সেই রাতে, সেই মোহিনী রাতে, সেই বসন্তের রাতে, যেই কুঞ্জে শ্রীকৃষ্ণ আসছিলেন, দারুণ সুন্দর পরিবেশ ছিল। কোকিল ডাকছে, ময়ূর নাচছে, হরিণ নৃত্য করছে, বসন্তের বাতাস, শাল পিয়াল তাল তমাল দুলছে। শ্রীকৃষ্ণ আসতে গিয়ে তখন চন্দ্রাবলী তাকে বললেন যে তুমি তো শ্রী রাধারানীর, তা তুমি কি আমার নাও? যে অংশে রাধা, সেই অংশেই তো আমি। যে অংশ তোমার, সেই অংশই তো আমার। যে তুমিই তো বলেছিলে ভক্তি আর প্রেম দিয়ে। দেখুন, লক্ষ্য করুন কথাটা। আপনি ঘরের সিংহাসনের সামনে বসে, আপনি রাধা রানী, শ্রীকৃষ্ণ বা গোপালের মূর্তি যদি থাকে তার সামনে গিয়ে বসে বলবেন আন্তরিক, হে শ্রীকৃষ্ণ, তুমি কি শুধু মূর্তিতে আর ছবিতে? তুমি তো ছিলে, স্বদেহে ছিলে, এখনো আছো, হয়তো আমার কাছেই আছো। তোমাকে ভক্তি আর প্রেম দিয়ে যে চায়, এই প্রেম হচ্ছে ঈশ্বর প্রেম, দৈহিক প্রেম, মানসিক প্রেম, মানুষের প্রতি প্রেম নয়, ঈশ্বরের প্রতি তার সন্তান বা ভক্তের প্রেম। তুমি বলেছো যে ভক্তি আর প্রেম দিয়ে যে আমাকে চায়, সেই আমাকে পায়। সেই দিন চন্দ্রাবলী তাকে, শ্রীকৃষ্ণকে ভক্তি দিয়ে আর প্রেম দিয়ে, স্বর্গীয় প্রেম দিয়ে আহ্বান করেছিল, তুমি কি একা রাধার? রাধার অংশেও তো আমি, আমিও তো রাধা। তা তোমাকে কেন একমাত্র রাধা সতী লাভ করবে? রাধা সতী তো বটেই, যে কারণ হচ্ছে তিনি তো লক্ষ্মী। শ্রীকৃষ্ণ আর রাধারানী তো সেই লক্ষ্মী, লক্ষ্মী আর নারায়ণ। তো সেই জন্য এর তো বিকৃতি কিছু হয়নি। এখানে এসেছিলেন কেন?
ধরিত্রীতে কেন এসেছিলেন সে সমস্ত ঘটনা আপনারা জানেন। কিছু অভিশাপের ঘটনা আছে এবং শ্রীকৃষ্ণ বলেছিলেন রামচন্দ্র ছিলেন যখন তিনি বলেছিলেন যে হ্যাঁ, আড়াল থেকে আমি ত্রেতা যুগে তোমাকে এই যে মারলাম, তীর মেরে হত্যা করলাম তোমার বাবাকে, তো আমি আবার আসবো দাপরে, এই যুগে পাবে না, এই যুগে আমার অনেক কাজ আছে, আবার দাপরে আসবো, তখন তুমি আমাকে মারতে পারবে। তা শ্রীকৃষ্ণকে তো আসতেই হবে। শ্রীকৃষ্ণ এসেছিলেন রাধারানীর অন্তত 12 বছর পরে জন্মগ্রহণ করেছিলেন। যাই হোক, সেজন্য যে চন্দ্রাবলী এটা বলেছিলেন যে তোমাকে ভক্তি প্রেম দিয়ে যে ডাকে সেই তো পায়, তা তোমাকে একা রাধা কেন পাবে, আমি কেন পাবো না? রাধার অংশই তো চন্দ্রাবলী আর যারা যারা আছেন সমস্ত সখীরা ছিলেন। তখন শ্রীকৃষ্ণ ওই কথাটা এড়াতে পারেননি। হ্যাঁ, ভক্তি আর প্রেম দিয়ে যে পুজো করে, যে পুজো করেছিল চন্দ্রাবলীর ঘরে সেই দিন, সেই জন্য তাকে থাকতে হয়েছিল। সেই ভক্তি এবং সেই প্রেম আপনি আপনার সিংহাসনে দিন। যারা কৃষ্ণ প্রেমী, যারা কৃষ্ণ অপ্রেমী, প্রত্যেকেই ফুল দিন, দেখবেন কি উন্নতি চটচট করে হয়ে যায়। গোপালকে রাখুন, ফুল দিন। গোপালকে ঘরে রেখে যেরকম ভাবে আপনি বলবেন যে আমি এইটুকু দিতে পারবো, এর বেশি পারবো না, গোপাল তাতেই সন্তুষ্ট। আপনার খাবার জন্য গোপাল ঘরে থোড়ি বসে আছেন, বিশ্বজোড়া তার খাবার, তার অভাব নেই খাদ্যের, বরং আপনার খাদ্য জোগাড় করে দিচ্ছেন গোপাল, শ্রীকৃষ্ণ, রাধারানী। তাই বলবেন যে ভক্তি প্রেম দিয়ে সত্যি ভক্তি করছি তোমাকে এবং আন্তরিক ভালোবাসছি তোমাকে, যে রাধাকৃষ্ণকে বলবেন, গোপালকে বলবেন। তাহলে আমি কেন পাবো না? আমি কি অপরাধ করেছি? আমরা তো সমাজবদ্ধ জীব, আমরা বিভিন্ন কাজ করতে হয়, সময় সময় মিথ্যাও করতে হয়। তাই বলে সে মিথ্যাটা কেন বলছি আমি, তুমি কি জানো না? তুমি তো আমার অন্তর্যামী যদি হও, তুমি তো সবই জানো। এইভাবে করুন, দেখবেন শ্রীকৃষ্ণের বাঁশিও সুন্দর সুরে বাজবে, শ্রীকৃষ্ণের কৃপাও পাবেন, রাধারানীর কৃপাও পাবেন এবং ঘরের গোপাল আপনার জাগ্রত হবে।